জয় গীতা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আপনাদের সামনে গীতা পাঠ করে শোনাব। সেই গীতা পাঠ শুরু করব মুখবন্ধ দিয়ে। এই মুখবন্ধ পাঠ না করলে গীতা পাঠ কখনো সফল হয় না, তাই শুরু করলাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নমঃ। হে গুরু, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি সাক্ষাৎ ব্রহ্ম, তাই তোমাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এর 1 থেকে 10তম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। এই পাঠ করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, আপনারা নিজ গুণে এই অধমকে ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করা যাক। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলিলেন, ময়ি আসক্ত মনা পার্থ ইয়গং ইয়ঞ্জন মদ আশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎ শৃণু। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, হে অর্জুন, পরমেশ্বর আমাতে আসক্ত চিত্ত হইয়া জ্ঞান কর্মাদি নিষ্ঠা পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করিয়া ধীরে ধীরে আমার সহিত সংযোগ লাভ করেও নিঃসন্দেহে অধিষ্ঠান বিভূতি ও পরিকরাদি সহ আমাকে যে উপায়ে জানিতে পারিবে তাহা শ্রবণ করো। জ্ঞানং তে অহং সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত ইয়ৎ জ্ঞাত্বা ন ইহ ভূয়ো অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি তোমাকে মাধুর্য অনুভবের সহিত এই ঐশ্বর্যময় জ্ঞানের কথা সমগ্রভাবে বলিব, যাহা জানিবার পর এই শ্রেয়স্কর পথে অবস্থিত তোমার পুনরায় আর কিছু জানিবার বাকি থাকিবে না। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম ওপি সিদ্ধানাং কস্মিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। অসংখ্য জীবগণের মধ্যে যখন কেহ কেহ মনুষ্য হয়, সহস্র সহস্র মানুষের মধ্যে কেহ কেহ স্বপরাত্ম অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার দর্শন নিমিত্ত যত্ন করেন, তাদৃশ্য যত্নশীল স্বপরাত্মদর্শী সহস্র সহস্র ব্যক্তির মধ্যেও কেহ কেহ মাত্র শ্যাম সুন্দর আকার আমাকে সাক্ষাৎ অনুভব করেন। ভূমি আপ অনল বায়ু খং মন বুদ্ধি এব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। ক্ষিতি বা পৃথিবী, জল, তেজ বা অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই প্রকারে আমার এই মায়াশক্তি 8 ভাগে বিভক্ত। অপরা ইয়ম ইত তু অন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো ইয়ৎ ইয়ং ধার্যতে জগৎ। হে মহাবীর অর্জুন, এই বহিরঙ্গা নামক প্রকৃতি নিকৃষ্টা, কিন্তু ইহা হইতে ভিন্ন জীবস্বরূপ আমার ততস্থা
শক্তিকে উৎকৃষ্ট বলিয়া জানিবে। যে চেতনা শক্তি দ্বারা এই জগৎ নিজ নিজ কর্ম দ্বারা ভোগার্থ গৃহীতা হইয়া থাকে, আমার অন্তরঙ্গা শক্তি নিঃসৃত চিৎ জগৎ ও বহিরঙ্গা শক্তি নিঃসৃত জড়জগৎ এই উভয় জগতের মধ্যবর্তী বা উপযোগী বলিয়া এই জীব শক্তিকে তটস্থা শক্তি বলা যায়। ইয়তৎ ইয়নিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহং কৃষ্ণস্য জগতঃ প্রভব প্রলয়ঃ তথা। স্থাবর জঙ্গম রূপ সমস্ত ভূতগণ এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ রূপ প্রকৃতি দ্বয় হইতে উৎপন্ন হইয়াছে। এইরূপ জ্ঞাত হও, আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ এবং সংহারের কারণ জানিবে। মত্তঃ পরতরং ন অন্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং প্রত্যং সূত্রে মণিগণ ইব। হে অর্জুন, হে কন্তেয়, আমা হইতেই শ্রেষ্ঠ আর কিছু নাই। সূত্রে গ্রথিত মণিসমূহের নাই, এই সমগ্র জগৎ আমাতেই গ্রথিত আছে। রস অহম অপ্সু কান্তয় প্রভা অস্মি শশী সূরয়ঃ, প্রণবঃ সর্ববেদেষু শব্দ খে পৌরুষং নৃষু। হে কুন্তিনন্দন, হে অর্জুন, আমি জলের মধ্যে রস তন্মাত্র রূপ, বিভূতি দ্বারা রসের আশ্রয় রূপে অবস্থিত। চন্দ্র ও সূর্যে প্রভারূপ বিভূতি দ্বারা অবস্থিত। সমগ্র বেদে তাহার মূলীভূত ওঙ্কার রূপে, আকাশে শব্দ তন্মাত্র রূপে এবং নরগণের মধ্যে পুরুষ আকার রূপে অবস্থিত আছি। পুণ্য গন্ধ পৃথিব্যাং চ তেজ চ অস্মি বিভাবসৌ, জীবনং সর্বভূতেষু তপঃ চ অস্মি তপস্বীষু। আমি পৃথিবীর মধ্যে পবিত্র গন্ধরূপে এবং অগ্নিতে তেজরূপে অবস্থান করিয়া থাকি, সমগ্র ভূতের মধ্যে আয়ুরূপে এবং তপস্বীগণের মধ্যে শীত উষ্ণাদি দ্বন্দ্ব সহন রূপে বর্তমান রহিয়া আছি। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনাম, বুদ্ধিমতামস্মি তেজস্বিনাম অহম। হে পার্থ, হে অর্জুন, হে ভারত, আমাকে সমস্ত ভূতের প্রধানাক্ষ সনাতন কারণ বলিয়া জানিবে। আমি বুদ্ধিমান দিগগের বুদ্ধিস্বরূপে এবং তেজস্বী দিগগের তেজস্বরূপে বর্তমান আছি। এখানেই গীতা পাঠ স্থগিত রাখলাম, কারণ গীতা কথার অর্থ হলো জ্ঞান। জ্ঞান কখনো স্থগিত হয় না, জ্ঞান কখনো সমাপ্ত হয় না। তাই আমি এখানেই স্থগিত রাখলাম এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এরপর আমি গীতার মাহাত্ম্য স্বরূপ গীতার 18টি নাম পাঠ করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করিবেন। এই 18টি নাম পাঠ করিলে বা শ্রবণ করিলে গীতা মাহাত্ম্যের ফল পাওয়া যায়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিত আনন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এখানেই গীতা পাঠ গীতা মাহাত্ম্য শেষ করলাম। আপনারা প্রতিদিন এইভাবে গীতা পাঠ করবেন বা শ্রবণ করিবেন। এইভাবে পাঠ বা শ্রবণ করিলে গীতা অধ্যয়ন বা শ্রবণের পূর্ণ ফল লাভ করা যায়। আপনারা এইভাবেই বাড়িতে চেষ্টা করবেন।
সবাই ভালো থাকবেন এবং প্রভু শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত রাখবেন। দেখবেন আপনি সর্বদাই ভালো থাকবেন। আপনি ভালো থাকলে জগৎ ভালো থাকবে, জগৎ ভালো থাকলে সব ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় বৃন্দাবন, জয় কুরুক্ষেত্র।